বিড়ালকে নিজের পোষ্য হিসাবে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। কিন্তু আপনি কি জানেন, আপনার বাড়িতে এই ক্ষুদে পোষ্যটিকে কখনো দেবতা, কখনো অভিশপ্ত প্রাণী, কখনো বা সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখা হয়েছে? তাদের রহস্যময় স্বভাব, অন্ধকারে দেখার ক্ষমতা, স্বাধীন চেতা মনোভাব এবং মানুষের পাশে থাকা তাদেরকে পৌরাণিক মর্যাদা দিয়েছে। প্রাচীন মিশরে বাসেট নামে এক বিড়ালমুখী দেবী ছিলেন। এমনকি মিশরে বহু পুরাতাত্ত্বিক খননে বিড়ালের মমিও পাওয়া গেছে। শোনা যায়, পরিবারের বিড়াল মারা গেলে তারা শোক জানিয়ে নিজের ভ্রু কামিয়ে ফেলতেন। আবার জাপানে 3টি পৌরাণিক বিড়ালের কথা শোনা যায়: মানেকি নেকো, বাকে নেকো এবং নেকোমাতা। এদের মধ্যে মানেকি নেকোকে সৌভাগ্যের প্রতীক মানা হয়। জাপানের দোকান, রেস্তোরাঁ ও বাড়িতে এনার মূর্তি রাখা হয়, যেখানে ম্যানেকি নেকো তার এক হাত তুলে অন্যদিকে আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে বাকে নেকো ও নেকোমাতা অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী। এরা রূপ পরিবর্তন করতে পারেন, মানুষের ভাষায় কথাও বলতে পারেন। আবার নর্স পৌরাণিক কাহিনীতে দেবী ফ্রয়া ছিলেন প্রেম, সৌন্দর্য ও জাদুর দেবী। 2টি বিশাল আকারের পুরুষ বিড়াল রথ টানতেন এই দেবীর। তাই নর্সরা বিড়ালকে জাদু ও সৌন্দর্যের প্রতীক হিসাবে মানতেন। আবার ইসলাম ধর্মে বিড়ালকে পবিত্র এবং পরিষ্কার প্রাণী হিসাবে দেখা হয়। হজরত মুহাম্মাদের প্রিয় বিড়ালের নাম ছিল মৌইজা। এবং হিন্দু পুরাণ মতে দেবী ষষ্ঠী, যিনি শিশু ও প্রসব রক্ষার দেবী। বিশ্বাস করা হয় তিনি শিশুদের অশুভ আত্মা থেকে রক্ষা করেন। শোনা যায়, কেউ বিড়ালকে যদি হত্যা করে তবে দেবী ষষ্ঠী রুষ্ট হয়। বিশ্বের নানান জায়গায় বিড়ালকে শুভাকাঙ্ক্ষী মানা হলেও মধ্যযুগে ইউরোপে বিড়ালকে মোটেই ভালো চোখে দেখা হতো না। বিড়ালকে ডাইনির সহচর ভাবা হতো। 1400 শতকে ইউরোপে যখন ব্ল্যাক ডেথ বা প্লেগ ছড়ায়, তখন শত শত বিড়ালকে নির্দ্বিধায় মারা হয়। তার ফলে হঠাৎ বিড়ালের সংখ্যা কমে যায় এবং ইঁদুরের বাড়বাড়ন্ত হয়। ফলস্বরূপ প্লেগ আরও ছড়ায় এবং লক্ষ লক্ষ মানুষ মারা যায়। তবে এত কিছুর পরেও যখন নিজের পোষ্য বিড়ালটি কাছে এসে গা ঘষে, তখন কিন্তু মন্দ লাগে না।